দেখুন, আমি রাজনীতি করতে এসে এমপি হয়ে গেছি। এমপি হওয়ার জন্য রাজনীতি করেছি। আর এখানে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমি রাজনীতির সাথে জড়িত। রাজনীতিতে এই ধারাবাহিকতায় অনেক চড়াও উচ্চাই হয়েছে। অনেক বারবার আমি জেল জুলুম খেটেছি। ঢাকার বিভিন্ন প্রোগ্রামেও আমি এখান থেকে গিয়ে অংশগ্রহণ করেছি এবং আমাদের কাছে একটি বড় বিষয় ছিল দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। আর সেই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং আজকে আবার একটি জাতীয়তাবাদী সরকার আসবে আশা করি ইনশাল্লাহ। তো সেখানে আমি বিশ্বাস করি যে আজকে কে এমপি হলো, কে মন্ত্রী হলো, সে তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের এই বিপ্লবোত্তর গণতন্ত্র উত্তরণ কতখানি হলো। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখন আমাদের প্রোগ্রামগুলো আগামী সংসদ নির্বাচনটা করতে পারি কিনা, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। যার জন্য আমি জানি যে আমাদের এই নির্বাচনটি বানচাল করার জন্য বিভিন্ন রকম গণঅভ্যুত্থান বানচাল করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। এর মধ্যেই জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে থাকলে কে এমপি হলো, কে মন্ত্রী হলো, সেটার চেয়েও বড় বিষয়টা হলো আগামী দিনে গণতন্ত্র এস্টাবলিশ করা, দেশের আগামী দিনে যেভাবে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট তৈরি করা, দেশের প্রধানমন্ত্রী দুবারের বেশি না থাকা, 70 অনুচ্ছেদে সংশোধন করা, 116 অনুচ্ছেদে পৃথক বিচারালয়ের জন্য ব্যবস্থা করা। এইরকম আমাদের অনেক বিষয়ে আমরা এগিয়ে যাব এবং আগামী সংসদ নির্বাচনে রাজপথ থেকে একজন কর্মী হিসেবে আমি সংসদে গিয়ে এই সনদগুলোকে বাস্তবায়ন করতে পারবো, সংবিধানের সাথে যোগ করতে পারবো। এটি আমার কাছে অত্যন্ত খুশির ব্যাপার। কর্মী যারা আছে তারা সবাই মিলেই কাজ করবে। যারা রাজনীতি করছে তাদের কাছে আমাদের একটা গোল হচ্ছে সংসদ নির্বাচনে এই ভোটটি আমার ভোট নয়, এই ভোটটি খালেদা জিয়ার ভোট, এই ভোটটি তারেক রহমানের ভোট, জনাব তারেক রহমানের ভোট, এবং এই ভোট দিয়েই আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, তারেক রহমান সাহেব সবাইকে বা এই বিভাগ ওয়ারি সবাইকে দাওয়াত দিয়ে তিনি বলেছেন যাতে করে পিসফুল একটি অবস্থা হয়। আমাদের বিজয়টা হবে সংসদ নির্বাচনের পরে। আমাদের এখানে কেউ মিষ্টি খাওয়া নিয়ে বিজয় বা কেউ মিছিল করে নিজেদের মধ্যে কোনো গোলমাল বা কোনো ঝগড়াঝাটি না হয়, সেজন্যই তিনি এটা বলেছেন, তাদের ঐক্য তৈরি করার জন্য। আমাদের নতুন যারা আছে, নতুন প্রজন্মের কাছে আমার বড় দাবি হচ্ছে নতুনদের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। রাজনীতিতে এত সংস্কার হয়েছে, আর আমাদের ডেভেলপমেন্ট কাজ এবং তরুণদের বিভিন্ন ভাগায় কর্মসংস্থান, বিশেষ করে কর্মসংস্থান, এখানে আমাদের জ্যেষ্ঠ চেয়ারম্যান বলেছে 1 কোটি যুবককে কর্মসংস্থান দিতে হবে, কর্মসংস্থান করতে হবে। যুবকরা যাতে সংগ্রামী হয় আন্দোলনের, এবং রাজনীতিটা যেন নিয়মিত রাজনীতি এবং সফট রাজনীতি যেন হয়। এই জন্য আমি মনে করি ছাত্র সংসদ গুলো নির্বাচন করা, ট্রেড ইউনিয়ন নির্বাচন দেওয়া, কারণ এগুলো তার ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তিল করে উপরে যে সংসদ নির্বাচন হয়। কিন্তু সংসদে নির্বাচনটা সুষ্ঠু হইলে পরে আমি যে বুঝতে পারি যে অন্যান্য নির্বাচনগুলো ভালো হবে। কারণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাইকোর্টে যেতে, আমরা দেখেছি এফডিসি নেতা নায়ক নায়িকেরাও হাইকোর্টে যায়, কোনো ভোটই ঠিক মতো হয় নাই। ইউনিয়ন পরিষদের সমস্যা, এই উপজেলায় সমস্যা। কাজেই একটি ভোট ভালো হলে পরবর্তী সময়ের ভোটগুলো সবই ভালো হবে।